Hello my dear SSN brothers and sisters, I hope you are doing well. আজকে আমরা রাইট ফ্রম ভার্ব দিনাজপুর 2023 নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। এখানে লেখা আছে ডেফরেস্টেশন মিন কাটিং ডাউন ট্রিজ অ্যান্ড অ্যাট র্যান্ডম। এখানে ডেফরেস্টেশন মানে হচ্ছে বৃক্ষনিধন, মানে নির্বিচারে গাছপালা কেটে ফেলা। এখানে আমাদের সাবজেক্ট আছে ডেফরেস্টেশন, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার একটা বোঝাইছে, তাহলে এখানে অবশ্যই ভার্বের সাথে অ্যাস বইয়ে যুক্ত হবে। তাহলে এখানে হবে ডেফরেস্টেশন মিনস। তাহলে ডেফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। ডেফরেস্টেশন মানে হচ্ছে নির্বিচারে গাছপালা কেটে ফেলা। তারপরে লাইনে আছে ইট কেউস, এটা হয়ে থাকে বা এটা হয়ে থাকে মেনলি প্রধানত বাই এ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল, কিছু অসৎ ব্যক্তির দ্বারা এটা হয়ে থাকে। আমরা একটা রুলস পড়েছিলাম যে সাবজেক্ট যদি বস্তুবাচক হয় এবং ভার্বের পরে যদি প্রিপোজিশন এবং অ্যাডভার্ব থাকে, তাহলে ভার্বটি ট্রানজিটিভ প্যাসিভ করতে হয়। মনে রাখতে হবে, সাবজেক্ট যদি ভার্বের কাজটি করতে না পারে তাহলে ওই ভার্বটি প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে এখানে আছে ইট কেউস মেনলি বাই এ ডিসঅনেস্ট পিপল। এটা কি কারণে ঘটে? এই যে অসৎ মানুষজনদের কারণে ঘটে থাকে। তাহলে এটা যে ভার্ব, তারপরে আছে আমাদের প্রিপোজিশন, তাহলে এখানে আমাদের প্যাসিভ করতে হবে বাক্যটা টেন্স অনুযায়ী। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমরা কি নেব? ইস, ইট ইজ কেউস, কজ, CAUSED, মূল ভার্বের ভিতরি। তাহলে ইট ইজ কজ মেনলি বাই এ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল, এটা কিছু অসৎ মানুষের দ্বারা ঘটে থাকে। তারপরে কি বলছে? দে কাট ট্রিজ মেক প্রফিট, তারা গাছপালা কাটে প্রফিট মানে লাভ তৈরি করার জন্য। এখন একটি বাক্যে দুটি ভার্ব, একটি বাক্যে যদি দুটি ভার্ব থাকে তাহলে আমাদের পরের ভার্বটা কী করতে হয়? ভার্বের সাথে আইএনজি অথবা উদ্দেশ্য বোঝালে 2 + ভার্ব V1। যেহেতু বাক্যটা এখানে উদ্দেশ্য আছে, দেখো দে কাট ট্রিজ, তারা গাছপালা কাটে। কী কারণে গাছপালা কাটে? তাদের অবশ্যই একটা উদ্দেশ্য আছে, তারা প্রফিট পাওয়ার জন্য গাছপালা কেটে থাকে। যেহেতু উদ্দেশ্য আছে তাহলে 2 + ভার্বের V1। তাহলে টু মেক, দে কাট ট্রিজ, তারা গাছপালা কাটে থাকে টু মেক প্রফিট, লাভ তৈরি করার জন্য তারা কি লাভের আশায় তারা কি করে? গাছপালা কেটে থাকে। তারপরে কি বলছে? অর্ডিনারি পিপল অলসো ইউজ ট্রিজ অ্যাজ ফুয়েল অ্যান্ড ফার্নিচার। সাধারণ মানুষজন কি করে থাকে? গাছপালাকে জ্বালানি এবং ফার্নিচার হিসেবে ব্যবহার করে থাকে। এখানে সাবজেক্টটা আমাদের দেখতে হবে অর্ডিনারি পিপল, মানে সাধারণ মানুষজন। এখানে একজনের কথা বোঝায়নি, এখানে অনেকজনের কথা বুঝেছে। যেহেতু সাবজেক্টটা আমাদের প্লুরাল, তাহলে আমাদের ভার্বের সাথে অ্যাস বইয়ে যুক্ত করা যাবে না, তাহলে ইউসে রাখে দেবো। তাহলে ইউস। তারপর এটা দেখি, বিকজ অফ কাট মোর অ্যান্ড মোর ট্রিজ উই আর গোয়িং ড্যাশ ফেজ এ গ্রেট ডেঞ্জার ইন দ্য কামিং ফিউচার। প্রথমে সাবজেক্টটা দেখো, যেখানে লেখা আছে বিকজ অফ একটা আমাদের বিকজ অফ একটা প্রিপোজিশন। আমরা সর্বদা জানি প্রিপোজিশনের উপরে মূল ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে আছে কাট, তাহলে বিকজ অফ, তাহলে এখানে মূল ভার্বের সাথে আইএনজি হবে কাটিং। বিকজ অফ কাটিং মোর অ্যান্ড মোর ট্রিজ, এর বলছে বিকজ অফ কাটিং মোর অ্যান্ড মোর ট্রিজ, অনেক বেশি বেশি গাছ কাটার ফলে কি হবে? উই আর গোয়িং ড্যাশ ফেস এ গ্রেট ডেঞ্জার ইন দ্য কামিং ফিউচার। আমরা কি যাচ্ছি? একটা মহান মানে বিশাল ভয়াবহ ডেঞ্জার, বিপদের মুখোমুখি হচ্ছি, মানে কামিং সুন মানে ওদের ভবিষ্যতে। তাহলে এখানে হচ্ছে উই আর গোয়িং ফেস, আমরা জানি গোয়ের পর সর্বদা টু হয়। তাহলে টু যদি হয় তাহলে টু এর পর মূল ভাবের V1 হয়ে থাকে। তাহলে এখানে গোয়িংয়ের পর যদি টু হয় তাহলে গোয়িং টু, আর টু এর পর মূল ভাবের V1 ফেস। তাহলে উই আর গোয়িং টু ফেস এ গ্রেট ডেঞ্জার ইন কামিং ফিউচার। তারপরটা কি আছে? উই নো, আমরা জানি দ্যাট যে অক্সিজেন। আচ্ছা, উই সাবজেক্টটা দেখো, উই সাবজেক্টটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। তাহলে আমরা এখানে নো আছে, যেহেতু এটা প্লুরাল তাহলে নোই থেকে যাবে, KNOW, নো। তাহলে উই নো দ্যাট, আমরা জানি যে অক্সিজেন সাপ্লাই বাই ট্রিজ ফর অ্যানিমাল। অক্সিজেন কি সাপ্লাই করে? গাছ সাপ্লাই করে থাকে কার জন্য? প্রাণীদের জন্য। এখানে একটা জিনিস দেখো, সাবজেক্ট আছে এখানে অক্সিজেন। অক্সিজেন কি নিজে সাপ্লাই করে না গাছ সাপ্লাই করে? আমাদের ওই রুলসটা পড়েছে, যদি সাবজেক্ট বস্তুবাচক হয় এবং ভার্বের পরে যদি এই যে প্রিপোজিশন বা অ্যাডভার্ব থাকে তাহলে মূলটা আমরা ট্রানজিটিভ প্যাসিভ করে দেবো। যেহেতু এখানে সাবজেক্টটা বস্তুবাচক এবং ভার্বের পরে প্রিপোজিশন আছে এবং এই সাবজেক্টটা ভার্বের কাজটা নিজে করতে পারে না, তাহলে অবশ্যই আমরা এখানে প্যাসিভ করব। তাহলে অক্সিজেন
পেসিভ করার জন্য একটা সাহায্য ভাব নিতে হবে ইজ মূল ভাবের ভিতরে সাপ্লাইড, এই যে মূল ভাবের ভিতরে, তাহলে অক্সিজেন ইজ সাপ্লাইড করা হয় বাই ট্রিজ, গাছের দ্বারা, ফর অ্যানিমালস, পশু প্রাণীদের জন্য। তারপর একটা কি আছে, উইদাউট ড্যাশ টেক অক্সিজেন, আমরা অক্সিজেন না নিয়ে উই ক্যান নট লিভ এ সিঙ্গেল মোমেন্ট, আমরা একটা মুহূর্ত বাঁচতে পারবো না। এখানে যেহেতু আছে উইদাউট, আমরা জানি উইদাউট একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে মূল ভার্ব কী হয়, মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে টেক আছে টেকিং, তাহলে উইদাউট টেকিং অক্সিজেন নেওয়া ব্যতীত আমরা কি করতে পারি না, উই ক্যান নট লিভ এ সিঙ্গেল মোমেন্ট, আমরা একটা মুহূর্ত বাঁচতে পারি না। তারপরের বাক্যটা দেখো ইফ যুক্ত বাক্য, দেখো ইফ, এখানে আছে ইফ, যেহেতু এখানে ইফ আছে তাহলে ইফের সূত্র মনে আছে কি, এই যে দেখো তোমাদের একটা ইফের সূত্র দেওয়া ছিল, আমি আবারও বলতেছি, যারা যারা এই রুলসের ক্লাসটা দেখো নাই তারা অবশ্যই আগে রুলসের ক্লাসটা দেখে আসবা, তাহলে তোমাদের এগুলো খুবই ইজি মনে হবে। আর রুলস যদি না মনে রাখতে পারো তাহলে অবশ্যই একটু কঠিন লাগবে। তাহলে এখানে ইফ যুক্ত বাক্য দেখো, ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে ইফ প্লাস যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ওই রুলসে এখানে পড়ছে, তাহলে এখানে বলছে ইফ ট্রিজ, যদি গাছপালা কাটা হয় ইন দিস ওয়ে, এইভাবে, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজিং ইন দ্য অ্যাটমসফিয়ার, মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বায়ুমণ্ডলে বেড়ে যাবে। তাহলে এখানে বলছে ইফ যদি ট্রিজ, তাহলে আমাদের ইফের সাথে যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট রাখতে হবে। আর সাবজেক্টটা দেখি আমাদের কি আছে, ট্রিজ বহু বচন করা আছে, তাহলে এখানে কাটে থাকা যাবে, ভার্বের সাথে এস বা এস যুক্ত করা যাবে না। তাহলে ইফ কাট ট্রিজ, একটা বিষয় আমাদের জানতে হবে, দেখো যেহেতু এখানে সাবজেক্টটা আমাদের এখানে দেখো, সাবজেক্টটা যেহেতু আমাদের এখানে আছে ট্রিজ, গাছপালা আছে, তারা তো আর নিজে নিজে গাছকে নিজে কাটতে নাকি তাকে গাছকে কাটা হয়, বাক্যটা আমাদের কি করতে হচ্ছে, তাহলে পেসিভ, যেহেতু সাবজেক্টটা তার ভার্বের কাজটা করতে পারতেছে না, তাহলে আমাদের কি করতে হবে, ওটা বাক্যটা পেসিভ করতে হবে। তাহলে এখানে বহু বচন আছে যেহেতু ট্রিজ, তাহলে আমাদের একটা সাহায্যের ভাব টু বি ভার্ব নিতে হচ্ছে আর, তাহলে ট্রিজ আর কাট, গাছপালা কাটা ডাউন, যদি গাছপালা এইভাবে কাটা হয়, দ্য কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ ইন দ্য অ্যাটমসফিয়ার, কার্বন ডাইঅক্সাইডটা বায়ুমণ্ডলে অনেকটা বেড়ে যাবে। আচ্ছা, যেহেতু আমাদের ইফের কন্ডিশনটা কি ই প্লাস, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট করেছি, তাহলে আমাদেরটা কী করতে হবে, পরের ফ্রেজটা করতে হবে ফিউচার ইনডিফিনিট, তাহলে এখানে করতে হবে উইল, তাহলে দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড উইল ইনক্রিজ ইন দ্য অ্যাটমসফিয়ার, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে। নেক্সট দেখি অ্যাশের রেজাল্ট, এরপরে কী হবে, দ্য হিট মানে তাপমাত্রাটা রাইস, বলো তো রাইস মানে বৃদ্ধি পাবে, এর ফলে কী হবে, এটা প্রভাব পড়বে, যেহেতু এই কাজটা গাছপালা যদি কাটা হয় এইভাবে, এর ফলে কি আমাদের তাপমাত্রাটা বৃদ্ধি পাবে, তাহলে এটা আমাদের ফিউচার করতে হচ্ছে, তাহলে এটা একটা ফিউচার টেন্সের সেল বা উইলি, তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে উইল, তাহলে দ্য হিট তাপমাত্রাটা উইল রাইস মানে বৃদ্ধি পাবে। তারপরে কি আছে এম নাম্বারটা, ইট কল, এটাকে ডাকা হয় গ্রিন হাউস ইফেক্ট, দেখো এটা নিজে নিজে ডাকবে না, তাকে ডাকা হয়, যেহেতু সে নিজের কাজটা করতে পারে না, মানে সাবজেক্টটা ভার্বের কাজটা করতে পারে না, তাহলে আমাদের এটা পেসিভ করতে হবে। তাহলে ইট কল, তাহলে এখানে অবশ্যই পেসিভ করার জন্য সাহায্যের ভাব ইটের পর ইস, আর কলটা মূল ভাবের সাথে V3, তাহলে হয়ে গেল ইট ইজ কল্ড গ্রিন হাউস ইফেক্ট, এটাকে গ্রিন হাউস ইফেক্ট বলা হয়। তারপর শেষে 10 নাম্বারটা কি আছে, ড্যাশ এনজয় এ পিসফুল লাইফ, একটা শান্তিপূর্ণ জীবন উপভোগ করতে উই মাস্ট প্ল্যান মোর অ্যান্ড মোর ট্রিজ, আমাদেরকে অবশ্যই আরও গাছ রোপণ করতে হবে। তাহলে দেখো এখানে যেহেতু প্রথমেই একটা আছে কি বলে ভার্ব দিয়ে শুরু হয়েছে বাক্যটা, তাহলে হয় আমরা এখানে ভার্বের সাথে আইএনজি করে দেবো, নাহলে টু প্লাস ভার্ব V1 দেবো। যেহেতু এনজয় এমন একটা ভার্ব যেখানে সর্বদা তার পূর্বে টু এ বসে, এখানে টু এনজয় উপভোগ করতে এ পিসফুল লাইফ, একটি শান্তিপূর্ণ জীবন, তাহলে উই মাস্ট প্ল্যান মোর অ্যান্ড মোর ট্রিজ, আমাদের অবশ্যই আরও গাছ লাগাতে হবে, তাহলে এখানে হবে টু এনজয়। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের দিনাজপুর বোর্ড 2023-এর ক্লাস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, যারা তোমাদের এসএসসি পরীক্ষা দিবে বন্ধু বান্ধবদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবা যদি ভালো লাগে। আর কীরকম ভিডিও কোন বোর্ডের সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি ওই বোর্ডের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব।
ওকে, ধন্যবাদ।